ভাত গরমে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এক সময় তাতে জল ঢেলে রাখা হতো। পরের দিন সকালবেলায় সেটাই হয়ে যেত পান্তা ভাত। এই সমস্যা থেকে বাঁচতেই আবিষ্কার হলো ফ্রিজের। কিন্তু মানুষ এখন বড় বড় রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে পান্তা ভাত খেতে গিয়ে ফটো ভিডিও তুলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আধিক্যতা দেখায়। পুরোনো দিনে প্লেটের সেরকম চল ছিল না, সহজলভ্য ছিল না, যার জন্য কলা পাতা কেটে তাতেই খাওয়া হতো বা গেস্টদের খেতে দেওয়া হতো। এখন প্রত্যেকেরই ঘরে ঘরে প্লেট আছে নানা রকমের। তাতেও বড় বড় রেস্টুরেন্টে যখন কলা পাতায় খেতে দেওয়া হয় বা নিজের ঘরে যদি কেউ কলা পাতায় খায় তাহলে সেটাকে লাক্সারি, স্ট্যান্ডার্ড এবং হাই কালচার বলে ধরা হয়। লুঙ্গি, পাঞ্জাবি, ধুতি, শাড়ি এসবই ছিল একসময় পোশাক। এগুলো আজকের ব্যস্ত জীবনে এসে পরার সময় অসুবিধা বলে আবিষ্কার হলো বা চালু হলো প্যান্ট, শার্ট, সালোয়ার কামিজ এসব। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরে, পাঞ্জাবি, ধুতি পরে বা কোনো উৎসবে এগুলো পরে স্টাইল করে চলে রিলস বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করে প্রচুর ভিউজের আশায়। গ্রামের জীবনকে আধুনিক এবং মানুষের জীবনকে আরামদায়ক করে ওঠার জন্যই, মানে করে তোলার জন্য তৈরি হলো শহর। গ্রামের প্রচুর জঙ্গল কেটে তৈরি হলো চওড়া রাস্তা। চাষের জমি হলো পরিণত কারখানায়। আর এখন মানুষ প্রচুর টাকা খরচা করে জঙ্গল, পাহাড়, গ্রামে করতে চায়। আপনি এখনকার মানুষদের জিজ্ঞেস করুন, শহরে থাকা মানুষদের, যে আপনার কি ভালো লাগে, গ্রাম না শহর? 99% কাছ থেকে আপনার আনসার পাবেন গ্রাম। অথচ একদিন মানুষের ইচ্ছাতেই, মানুষের জন্যই গ্রামের কুড়ে ঘর ভেঙে জঙ্গল কেটে এই শহর তৈরি হয়েছে। এগুলো থেকে এটাই স্পষ্ট যে কোনো জিনিস যখন হারিয়ে যায়, সাথে থাকে না, তখনই তার মূল্যটা বোঝা যায়। একটা কাহাবতী আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বোঝে না। তাই নিজের গুরুত্ব বোঝাতে কখনো কখনো বোধহয় হারিয়ে যাওয়াটা খুব দরকার। যতক্ষণ সঙ্গে থাকবেন আপনার গুরুত্ব কেউ বুঝবে না। ধন্যবাদ।